কাল ওয়াইটি একদম তোলপাড় হয়ে গিয়েছিল, তাই তো, যে গল্প সঙ্গে কে আছে। কারণ এই ম্যাডাম বলছে যে আমি একাই গিয়েছি, কিন্তু সঙ্গে কে আছে সেটা আজকে যাই হোক অবসান ঘটলো। কারণ সে তো বলেই দিল যে সে একা যায়নি, তার সঙ্গে কেউ আছে। সেটা কে আছে সেটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। তো সে কোথায় বললো, কত মিনিটে বললো, কি বললো না বললো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও এই গরমে যতটা ভালো থাকা যায় ততটাই আছি আর কি। তো যাই হোক, ভিডিও শুরু হচ্ছে কোথা থেকে না, স্টেশন থেকে। এমন জায়গায় বসে ভিডিওটা শুরু করলো যে সেখানে স্টেশনের নাম, যেগুলো সেই মানে তোমার যে লোহার বোর্ডে যে নাম থাকে সেটা দেখা যাচ্ছে না। যেমন জায়গায় বসে শুরু করেছে সেরকম সব স্টেশনেই থাকে আর কি। তো সেই জায়গায় বসে শুরু করলো, কিন্তু স্টেশন যে প্ল্যাটফর্ম থেকে শুরু করলো সেই প্ল্যাটফর্মটা একদম নিশ্চুপ ছিল। দেখতে পেয়েছিলে একজন মহিলা মনে হচ্ছে পিছনে দাঁড়িয়ে ছিল, তারপরেও সরে গেল, এবং ও কথা বলছিল কিন্তু খুব আস্তে। অন্য সময়ের তুলনায় স্টেশনে বসে কিন্তু খুব কথা বলছিল আস্তে। এবং একটা কথা কি বললো যে আজকে শিয়ালদাতে কাজ হচ্ছে, শিয়ালদা হতে কাজ হচ্ছে, সেই জন্য ট্রেন খুব লেটে লেটে আসছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি, ট্রেন যখন লেটে আসে তখন কিন্তু প্ল্যাটফর্মে মোটামুটি ভিড় জমে যায়, কেননা এক গাড়ির লোক দুই গাড়ির লোক জমতে থাকে। তো ও যেহেতু বললো কাজ হচ্ছে, তো সেই কারণে হচ্ছে ও ভিড় হবে, প্রচুর ভিড় হবে, লোক আসবে। কিন্তু ওই প্ল্যাটফর্মে আমরা একটা লোককেও কিন্তু দেখতে পেলাম না। এবং দ্বিতীয়ত তারপরে বললো যে ট্রেনের টিকিট কেটে নিয়েছি। ট্রেনের টিকিট, কোথাকার টিকিট, কজনের টিকিট, রিটার্ন টিকিট কি সিঙ্গেল টিকিট, ও কিন্তু আমাদেরকে দেখায়নি। জাস্ট টিকিটটা এইভাবে দেখালো। কারণ এই কিছুদিন আগেও কিন্তু আমাদের একটা টিকিট দেখিয়েছিল, হতেই পারে টিকিটটা ওর কাছে রয়ে গেছে। এরকম আমাদের দেখবে ব্যাগ মানে পার্স টার্স খুঁজলে, কিন্তু আর ও যেহেতু ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই, মানে ডেলি প্যাসেঞ্জার না হোক, ও কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন মোটামুটি ঘোরাতে দৌড়ায়। তো সেই জন্য ট্রেনের টিকিট থাকাটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। তো ট্রেনের টিকিট থাকা মানেই, দেখানো মানেই যে ও ট্রেনে গেছে সেটা কিন্তু নয়। তার কারণ বলছি, সেটাও বলবো। এবার তো আমাদেরকে বললো যে ট্রেনে থেকে এই নামলাম, তো এখন হচ্ছে তোমার খুব ভিড় ছিল, এই ছিল সেই ছিল, ট্রেন থেকে নামলাম। কিন্তু ও কি এত ভিড় ছিল, পুরো লোকাল মানে তোমার লেডিস কামরাতে উঠেছি, পুরো যাচ্ছে তাই অবস্থা, গরমে বলে বোঝানো যাবে না। মানে এত ভিড় ছিল, যেহেতু ট্রেন লেট ছিল, কাজ চলছে বলে। কিন্তু ওই কি ট্রেন থেকে একা নামলো? যখন ও কথা বলছিল এবং যখন ও মানে ক্রস করলো আর কি, আর তখন মানে স্টেশন প্ল্যাটফর্মটা ক্রস করে যখন লাইন টপকালো, তখন কিন্তু একটা লোকও প্ল্যাটফর্মে দেখা যায়নি। অথচ ও বললো কি আমি এই ট্রেন থেকে নামলাম। বুঝতে পারছো? তো ট্রেন থেকে নামলে ও নিশ্চয়ই একা, একটা ট্রেনে ও একা থাকবে না, ও আরও প্যাসেঞ্জার থাকবে। তারা কোথায় গেল? প্ল্যাটফর্ম থেকে কি তারা প্ল্যাটফর্মে নামেনি? তো মানে ভাবতেও অবাক লাগে আর কি। তো যাই হোক, কাউকে দেখতে পেলাম না, শুনশান প্ল্যাটফর্ম। তো ট্রেনের টিকিটটা দেখালো এবং তারপরে কি বললো যে আমি একাই এসেছি, গরমের জন্য কেউ আসেনি। আচ্ছা, এই মেয়েটাই কদিন আগে বলছিল না যে আমার কোর্টে দৌড়াদৌড়ি করা একা, আমি মেয়ে, আমার পক্ষে অসম্ভব, কে নিয়ে যাবে না নিয়ে যাবে, সেজন্য উকিলকেই বলা আছে এরকম, উকিলই সমস্ত ব্যবস্থা করবে, মানে এই সমস্ত কেসের ডেট যখন পড়বে আমার না গেলেও চলবে, আমি একা কি যাব এই গরমের মধ্যে। তারপরে তোমার এটা একটা কারণ, সে একা কোথাও যেতে পারে না। এমনকি বাড়ির সামনে যদি মুদিখানাতেও কিনতে যায়, দেখবে কখনো খুব একটা একা যায় না, হয় মা যায়, নয় দাদা যায়, নয় বৌদি যায়। তারপরে যেখানেই যাক, হাসনাবাদ যাক, টাকি যাক, অমুক যাক, তমুক যাক, যেখানেই যায় সঙ্গে কেউ না কেউ যায়। এবং যখন যায় টোটোতে বসে কিন্তু ভিডিও করে। আজকে কি বললো, আমি কতটা কি ভিডিও করতে পারবো, কারণ শুধুমাত্র তোমার ট্রাইপডের দ্বারা যেটুকু ভিডিও হবে। তো ও যখন ভিডিও করে, নর্মাল যে ব্লগগুলো ও করে, তখন কিন্তু ওই শ্যুট করে। তাহলে আজকে যখন ওই তোমার ট্রেন টপকে যখন ও টোটোতে উঠলো, তখন টোটোতে ওঠা, টোটোতে বসে থাকা বা টোটো থেকে নামা, এগুলো কেন শ্যুট করলো না? কারণ টোটো থেকে তো ও অনেকবার ওদের বাড়ির টোটোতে, বা যখন টোটোতে কোথাও গেছে, ওদের বাড়ি থেকে যেখানেই যাক না কেন, ও কিন্তু টোটোর মধ্য থেকে সিনারি দেখিয়েছে রাস্তার। তো ওগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। 1 নম্বর হলো ওই স্টেশনের ব্যাপারটা পুরোটা মানে ভুয়ো যাকে বলে। এবং একটা জিনিস আমার খুব মানে অবাক লাগলো, জানি না তোমাদের চোখে পড়েছে কিনা, ও যে বললো দাদা, কাকু, দাদা নয়, ও তো বা দাদা কাউকে বলতে পারে না, ও এতটাই বাচ্চা মেয়ে, সবাইকে কাকু বলে। তো যাই হোক, উনি কেমন বয়স্ক আমি দেখিনি। কাকু একটা জলের বোতল দাও তো, একদম বাচ্চাদের মতো দাও তো। আমরা হঠাৎ করে কোথাও কিছু কিনতে গেলে হঠাৎ করে কি অচেনা লোককে তুমি আসে না, এ কেমন জানি না। যাই হোক, আমরা হলে বলতাম একটা জলের বোতল দিন তো। তো
তো যাই হোক, ও খুব বাচ্চা, দেখবে বাচ্চারা যেরকম আপনি এই সম্বোধনগুলো বাচ্চাদের মধ্যে আসে না, তুমি দিয়েই কিন্তু বাচ্চারা বেশিরভাগ বলে। দেখবে টিচারদেরও কিন্তু তুমিই বলে, আর স্কুলের টিচারদেরও এই বাচ্চারা যেমন 1 2 3 বাচ্চারা কিন্তু যখন একটু বড় হয় তখন আপনি আগে আসে আর কি, নাহলে কিন্তু তুমিই বলে। ওর মধ্যে সেই জিনিসটা এখনও রয়ে গেছে। তো যাই হোক, আমরা ওই দেখলাম যে কাকুর কাছ থেকে জলের বোতল নিল। তো নেওয়ার পরে যখনই জলটা খেতে খেতে বেরোচ্ছে, দেখলাম জলের বোতলের গায়ে যে স্টিকারটা থাকে, মানে যে প্যাকেটটা মোড়ানো থাকে আর কি, প্যাকেট বলতে মানে বোতলের গায়ে যে স্টিকারটা থাকে সেটা দেখলাম ছেঁড়া। ব্যাপারটা বুঝতে পারলাম না। দোকানে ঢুকলো, বোতল কিনলো, জলের বোতল কিনলো, কিনে বেরিয়ে আস্তে আস্তে প্যাকেটটা মানে সিলটা ছিঁড়ে ফেললো। সিল অর্থাৎ আমি বলছি বোতলের গায়ে যে প্লাস্টিকটা জড়ানো থাকে, কি কোম্পানি সেগুলোই লেখা থাকে মেনলি ঠান্ডা জলের বোতলে। তো সেটা ছিঁড়ে ফেললো, জল যখন খাচ্ছে সে প্লাস্টিকটা নেই। মানে আমি অবাক হয়ে গেলাম, সত্যিই কি বাচ্চারা মাথার এগুলো কাজ করে না? তো ওইখানটা একটুখানি ধোঁয়াশা রইলো, বুঝতে পারলাম না। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার টোটোতে বললো যাবে। তার মধ্যে একটা ট্রেন পাস করলো, অন্য প্ল্যাটফর্মে ট্রেন পাস করলো এবং বললো টোটোতে যাবে। কিন্তু টোটোতে ও কি বললো, ওই টোটোটা থেকে নামলাম। হ্যাঁ, টোটোটা থেকে নামলাম, ওই দূর থেকে দেখাচ্ছে। আর আজকে যাই হোক ক্যামেরা করেছে, মানে কি বলবো তোমার, মানে না এদিক ঘাড় ঘোরাতে পারছে না ওদিক ঘাড় ঘোরাতে পারছে, সে কুঁচি বুড়ির মতন বসে ভিডিও করছে। কারণ হচ্ছে এদিক ঘোরালে যদি দেখা যে সঙ্গে গেছে তাকে দেখতে পাওয়া যায়, এদিক ঘোরালে ক্যামেরা যদি যে সঙ্গে গেছে তাকে দেখতে পাওয়া যায়। কারণ ও তো মিথ্যে বলছে, আমি একাই এসেছি, এই একাই এসেছি কথাটা ভিডিওতে 3 বার বললো। এবং যখন টোটো করে যাচ্ছিল ও দেখালো যে একটুখানি মানে কয়েক সেকেন্ড, 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ড রাস্তার সিনারি দেখালো। তো সেখানটা তোমাদের মনে হয় যে ও টোটো করে গেছে, টোটোর থেকে তুললে যেরকম একটা সিন আসবে, আর বাইকে গেলে মানে খোলা জায়গায় খোলা গাড়িতে গেলে আর যেরকম একটা সিন আসবে, সেটা কিন্তু দুটো পুরো আলাদা আসবে। তো পরিষ্কার এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ও কারোর গাড়িতে যাচ্ছে। এবার কার গাড়িতে তোমরা সেটা বুঝে নাও। এবারে ওই জায়গাটাকে দেখো, যদি বাইকে যায় বাইকের একটা গুটগুট 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 আওয়াজ আমরা বুঝতে পারবো, এবং বিশেষ করে আমরা যাকে সন্দেহ করছি তার বাইকের আওয়াজও আমরা মোটামুটি সবাই চিনি, অতীতেও শুনেছি, ভ্যালেন্টাইন্স ডের দিন শুনেছি। তো বাইকের আওয়াজ শুনে আমরা বুঝে যাবো যে কোন কোম্পানির বাইক। তো সেই কারণে বুদ্ধিটা কীরকম করেছে বুঝতে পেরেছো। আজকে প্রাণপণে চেষ্টা করেছে পুরোপুরি ঢাকার ব্যাপারটাকে, পুরোপুরি ঢাকার চেষ্টা করেছে, কিন্তু ঢাকতে পারেনি। তার কারণ হচ্ছে ওই যে ওর চোখের আই কন্ট্যাক্ট, ওর কথা বলা মাঝখানে অনেকবার বলে ফেলেছে, সবটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এবং ওখানটা কী চালাকি করেছে বলো তো, টোটো হোক বা তোমার বাইকের হোক, আওয়াজটা তো আমরা শুনতে পারতাম। ও তো অনেক সময়ই টোটো বাইক এই সমস্ত আওয়াজ আমরা শুনি, ক্যাঁচ কোঁচ ক্যাঁক মুখ রাস্তার আওয়াজ শুনতে শুনতেই সেখানে মিউট করে না। বাট আজকে কিন্তু মিউট করে, এবং যাওয়ার সময় তো এবং মন্দির থেকে ফেরার সময়ও তো ও কিন্তু আজকে মিউট করে দুবার দেখিয়েছে, দুবারই কিন্তু মিউট করে ওখানে মিউজিক বসিয়ে দিয়েছে। বুঝতে পারছো? আসলে ওই বাইকে যাচ্ছে না টোটোতে যাচ্ছে আওয়াজ শুনে আমরা বুঝতে পারবো, কিন্তু আমরা তো সিনটা দেখে বুঝতে পারছি। এইটুকু ওর মাথায় বুদ্ধি নেই যে ওটা টোটো থেকে তোলা নয়, পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে মন্দিরের গেট দেখালো, এবং গেটের ভিতর দিয়ে যখন ও চলে যাচ্ছে আর কি মন্দিরের চত্বরে কচুয়া ধামে, তো তখন হচ্ছে তোমার বললো ওই টোটোটায় আসলাম। অত দূর থেকে টোটো দেখাতে হবে কেন? ওই টোটোটা থেকে নামলাম, আমি টোটোয় উঠলাম, দেখালাম না। আমি লেডিস কামরায় ট্রেনে উঠলাম, আমি দেখালাম না। আমি টিকিট কাটলাম, আমি দেখালাম না। আমি বাড়িতে সাজগোজ করে বেরোলাম, আমি দেখালাম না। অথচ হাসনাবাদটা কি ওখান যখন যায় কি সুন্দর সাজগোজ কুর্তি পরে পুরো ঘুরে ফিরে আয়নায় এদিক ওদিক সেদিক করে দেখায়। বাট এত সুন্দর করে সেজেছে, শাড়ি পরেছে, মাথা ভর্তি সিঁদুর পরেছে, হাতের শাখার সাথে একটা পলা বাঁধানো পরেছে, শাখা পলা পরে একদম নতুন বউয়ের মতো পুজো দিতে যাচ্ছে। সে শ্বাসটা ও দেখালো না, আমাদের সাজাটাও দেখালো না। কী করেই বা দেখাবে? নিজের বাড়ি থেকে সাজলে তবেই না। এবং আজকে কোনো মায়ের স্টাইল করা, চুল বাঁধা এই সমস্ত কিচ্ছু নেই, কারণ এটা হচ্ছে তোমার শনিবারের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা জানি শনিবার হলে ও কোথায় যায়, কি করে। রবিবার করে আমরা ওর কোনো ভিডিও পাই না, একটা শর্ট ভিডিও ছাড়া কোনো ব্লগ ভিডিও পাই না। ঠিক তাই এটা হচ্ছে শনিবারের ভিডিও, এবং শনিবারে ঘুরে ফিরে যেখানে রবিবারে যাওয়ার সেখানে চলে গেছে, রবিবার পুরো কাটিয়েছে। আজকে সোমবার এই ব্লগটা দিয়েছে, এবং সোমবার আজকে বাড়িতে এসে পুরোপুরি আবার আরেকটা ব্লগ শ্যুট করেছে। কাল মঙ্গলবার আমরা হচ্ছে পাবো। তো এবারে বলি যে এই যে এত করে মানে কি বলবো, মিথ্যেকে চাপা দেওয়ার চেষ্টা, অনেক তো মিথ্যে বলছে। আজকে 10 মাস ধরে প্রচুর মিথ্যে বলছে, সেই মিথ্যেগুলো ধরাও পড়ে যাচ্ছে। কিন্তু ওর একবারও প্রাণ কাঁপে না যে আমি ঠাকুরের স্থানে যাচ্ছি, সেখানেও আমি মিথ্যে কথা বলবো। বিশেষ করে বাবা লোকনাথের মানে কি বলবো, অবশ্য বাবা লোকনাথের পাঁচালিতেই আছে পাপি তাপি উদ্ধারিতে তিনি এই ধরাধামে এসছে। পাপি তাপি সবাইকেই উদ্ধার করবে, তো এই পাপি মহিলাকেও নিশ্চয়ই উদ্ধার করবে, ও জেনে বুঝেই ওখানে গেছে।
এবং আমি একজনের কমেন্ট থেকে জানতে পারলাম যে ওই তোমার ঘোনা থেকে বাইকে তোমার ওই কচুয়াধাম মাত্র নাকি 35 মিনিট, এবং বাইকেই সেটা ওরা ট্রাভেলটা করেছে আজকের। ট্রেন ফ্রেন কিচ্ছু না, জাস্ট প্ল্যাটফর্মে উঠে একটা জাস্ট মানে ছোট্ট ক্লিপিংস নিয়ে, দেখো অনেক গ্রামের দিকে আছে না, মানে প্ল্যাটফর্ম টিকিট কিন্তু লাগে না। তো ওই যাই হোক প্ল্যাটফর্মে উঠে ও হচ্ছে তোমার একটা ক্লিপিংস শ্যুট করে নিয়েছে এবং সেটা এর সঙ্গে জুড়ে দিয়েছে, এবং তারপরে বাকিটা বাইকেই ও ট্রাভেল করেছে। যেহেতু ফেরার সময় আর আমাদের ট্রেনে ওঠা দেখালো না, বললো রিটার্ন টিকিট কাটা আছে, স্টেশনেই বসে বসে ভিডিওটাকে শেষ করলো। এবং তারপরে হচ্ছে পুজো দিতে ঢুকলো, এবং পুজো দেওয়ার পরে হচ্ছে তোমার পুজোর যেখানে ডালা নেবে আর কি, সেখানে ঢুকলো। ওখানে ভদ্রমহিলা বলল 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 201 টাকা, অনেক রকমের ডালা আছে। আমি তাই ভাবলাম যে মনটা কত ছোট, মানে মানুষের যাদের না থাকে না তারা না ঠাকুরকে দেওয়ার জন্য করে, মানে ঠাকুরকে ভরে দেবো আর কি, আর যাদের প্রচুর থাকে তাদের ঠাকুরের জন্য এতটুকু বেরোয় আর কি। তো সবচেয়ে যেটা কম 51 টাকার ডালা সেটা দেখলাম ও নিল। তো যাই হোক, ছেলের নামে এবং নিজের নামে পুজোটা যে দিল, নিজের নামের সঙ্গে তোমার এখনও পর্যন্ত সন্দীপের টাইটেল এবং বাপের বাড়ির টাইটেল জুড়ে রেখেছে। বাবা, সত্যি ভাবা যায়, নিজের টাইটেল এবং বাপের বাড়ির টাইটেল, তাহলে ফোকলা মনে কষ্ট পাবে না? তো যাই হোক, সেটা হয়তো কন্টেন্টের জন্য যেহেতু শুনিয়ে দিল, তো ছেলের নামে পুজো দিল, পুজো দেওয়া হলো, এবং দুধ পুকুরের থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা হলো, দেখলাম বেলপাতা সাদা ফুল সমেত, যেটা নিয়ম আর কি। তো দুধ পুকুর থেকে যখন জলটা তুলছিল ঘটি থেকে, তখন তোমাদের মনে হয়েছে যে ওই যে ঘটি থেকে জল তুলছে সেই সময়টা ও ওই মানে সিঁড়িতে ট্রাইপড রেখে, যেহেতু ট্রাইপডের কথাটা ও বলেছে, ট্রাইপড রেখে তোমার ক্যামেরা ট্রাইপডে সেট করে তারপরে ওইটুকু অংশ তুলেছে? মোটেই না। ওটা হচ্ছে তোমার কারোর হাতে ওই ক্যামেরাটা সেই সময় ছিল যখন ও দুধ পুকুর থেকে ঘটি করে জলটা তুলছিল। আরেকটা জায়গায় যেখানে ও বাইরে মোমবাতি জ্বালাচ্ছিল, সেই সময় ওর দুটো হাত পরিষ্কার দেখা গেছে। এক হাতে হচ্ছে ও মোমবাতি জ্বালাচ্ছে এবং বাঁ হাতের এই বাহুটা পর্যন্ত পুরো দেখা গেছে। যদি ক্যামেরা ধরা থাকতো তাহলে কিন্তু বাঁ হাতটা ওর দেখা যেত না। ডান হাতে ও মোমবাতি ধরাচ্ছে, সেটা বাঁ হাতে যদি ও ক্যাপচার করতো, বাঁ হাতটা ক্যামেরার পিছনে থাকতো, দেখা যেত না। বাট ওর দুটো হাত কিন্তু পরিষ্কার দেখা গেছে। এর থেকে পরিষ্কার ও একা যায়নি, কিন্তু তবু ও ভিডিওর মধ্যে 3 বার বলেছে আমি একা এসেছি, একা এসেছি, একা এসেছি, বাড়ির লোক কেউ আসেনি। মানে তারা গরমে সবসময় রিলস বানাচ্ছে, গরমে কষ্ট পাচ্ছে, তারপরে তোমার কি বলে, গরমে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, শুধুই ঘুরতে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে, দেখতে পাচ্ছি। অথচ ওটা ঠাকুরের স্থানে এসছে, কেউ একজনও আসেনি, না বৌদি, না মা, না ঠাম্মি তো বয়স্ক মানুষ, তাকে নিয়েও তো আসতে পারতো, ঠাম্মিকে নিয়ে পিসির বাড়ি দৌড়বে, অথচ আসতে পারতো, কিন্তু বাড়ি থেকে কেউ আসেনি। অ্যাকচুয়ালি ও তো বাড়ি থেকেই আসেনি, তো বাড়ির লোককে সঙ্গে আনবে কোথা থেকে? ও তো বাড়ি থেকেই আসেনি, ও ঘোনা বাড়ি থেকে এসেছে, ওর নিজের বাড়ি থেকে আসেনি, ঘোনা বাড়ি থেকে এসছে। যাই হোক, দুজনে মিলে এনজয় করলো, সারাদিন পুজো দিল, মানে একদম নতুন বউ সেজে, শাড়ি টাড়ি পরে, ওই তো বললাম এক মাথা সিঁদুর নিয়ে সেজে গুজে বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়েছে, এবং বাড়ির বউ আবার পুজো টুজো দিয়ে বাড়িতেই ফিরে যাবে। অনেকে ওর শুভাকাঙ্ক্ষীরা, ওর অন্ধ সাপোর্টাররা বলতে আসবে তুমি কি ছিলে, তুমি কি সঙ্গে দেখেছো? দেখো, পরিষ্কারটা তো দেখা যাচ্ছে। ভিডিওগুলো দেখবার সময় শুধু চোখ নয়, মাথা দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আরেকটা কথা, যে ও যে একটা ডালা পুজো দিল, যাই হোক ওর নামে আর ছেলের নামে, কিন্তু বাড়িতে বাবা মায়ের নামে কখনো মনে হলো না যে পুজোটা দিই, আরেকটা ডালা দিই? বা বাবা মাও কি, বাবার কথা বাদ দাও, সে তো এখন বাড়ির মানে কি বলবো অতিথি হয়ে গেছে। মা বাড়ি থেকে মেয়ে যাচ্ছে, ওর কথা অনুযায়ী ও পুজো দিতে আসছে, তাহলে মা কি বলবে না যে আমার ছেলের নামে একটা পুজো দিয়ে দিস, বা আমার বৌমার নামে, বা আমাদের বাড়ির সবার নামে, বক্রবর্তী পরিবারের নামে একটা পুজো দিয়ে দিস? যেহেতু ও কিনা অন্য সারনেমে ওর ছেলের নামে পুজো দিল, তো সেখানে অন্য গোত্র, সারনেম আলাদা মানে অন্য গোত্র, তো ওদের বাড়ির লোক কেউ একটা পুজো দিল না? অনেকেই দেখবে কেউ কোথাও পুজো দিতে যাচ্ছে শুনলে পরে না, সশরীরে না পৌঁছতে পারলেও একটা টাকা, একটা মূল্য ধরে দিয়ে দেয় যে এটা তুমি ঠাকুরের ওখানে পুজো দিয়ে দিও, কিন্তু কই আরেকটা ডালা তো আমরা দেখলাম না পুজো দিতে। তো যাই হোক, সেটা কি বলবো, ওরা যে নাস্তিক পরিবার সেটা বোঝাই যায়, কারণ যারা বাসি কাপড়ে ফুল তোলে, তারপরে তোমার ব্রাহ্মণ বাড়ি, অথচ বরণ ডালা নেই। দেখেছি ওদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিল, সেই ভঙ্গিদের বাড়ি থেকে বরণ ডালা এনে এনে কীভাবে গোছাতে হবে ব্রাহ্মণ বাড়ির বউ সেটাই জানে না। না, আমি ব্রাহ্মণ বাড়ির বউ বলবো না, এটা বললে অপমান করা হবে, মানে টিনের মা কিন্তু সেটাও জানে না, বলে দিচ্ছিল কেউ একজন, ও গোছাচ্ছিল বরণ ডালা, মনে আছে যখন ওদের বাড়িতে কালী পুজো হয়েছিল। তো যাই হোক, যে বাড়িতে পুজো আর্চা করে ওরা নাকি ব্রাহ্মণ, ওরা পুজো আর্চা করে ওর দাদা, তো সেখানে তোমার না আছে বাড়িতে নারায়ণ শিলা, আর না আছে তোমার হচ্ছে তোমার
বরণডালা। তো এরকম অনেক কিছুই ত্রুটি চোখে পড়ে। তো সেখানে লোকনাথ বাবার নামে একটা মূল্য ধরে দিয়ে পুজো দেবে, সেটা ভাবাটাও মানে হয় আমার অস্বাভাবিক আর কি। তো পুজো টুজো দেওয়ার পর মোমবাতি জ্বালানোর পর তারপরে হচ্ছে বললো যে এখানে ভোগও খাওয়ানো হয়। আমরা আগেও দেখেছি ভোগ খাওয়ানো হয়, অন্য জায়গা থেকে দেখেছি, কিন্তু কি বললো টিকিট ফুরিয়ে গেছে। কিন্তু মানে ও তো বললো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, মানে যখনই ভিডিওটা স্টার্ট করলো মানে সকাল বেরিয়েছে, সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম, এটাও মিথ্যে কথা। বেশ বেলাবেলায় বেরিয়েছে, রোদের তাপ বলে দিচ্ছিল সময়টা কি, অনেকটা মাঝ দুপুর যাকে বলে 10টা 11টা এরকম করে বেরিয়েছে সে। তারপরে পুজো দিয়ে তখন তো টিকিট শেষ হবে প্রায় মনে হয় 2টো 2:30টা বাজে। মানুষকে বলবো যারা ভক্তরা গেছে তাদের খাওয়া দাওয়া হয়তো প্রায় শেষের পথে, সেই জন্য ভোগটুকু ওর কপালে জুটলো না। মানে এত পুণ্যবান মহিলা, পুণ্যবতী যাকে বলে, বান না পুণ্যবতী, যে ঠাকুরের ভোগ পাওয়ারও কিন্তু একটা কপাল থাকে। ঠাকুরের ভোগ দর্শনে যেমন দুর্ভোগ কাটে শুনেছি, ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করারও কিন্তু একটা কপাল থাকে। ও এতটাই পাপিষ্ঠা যে কি বলবো, ঠাকুরের ভোগটাও কিন্তু খেতে পারলো না। তো যাই হোক, বাইরে এসে ও কী খেলো না, ওই তোমার কচুরি নিল। কচুরির দোকানে একটা কথা বললো বসে, অনেকে বলেছে যে কচুরি যখন খাচ্ছিল তখন কি করে কেউ ক্যামেরা করেছে, অনেকের এটা মানে ধারণা। কিন্তু না, যখন কচুরি খাচ্ছিল তখন কিন্তু ফোনটাকে জাস্ট এইভাবে মানে হেলিয়ে এইভাবে রেখে দিয়েছিল, এইভাবে। কেননা ক্যামেরার মানে কি বলবো অ্যাঙ্গেলটা ঠিক এইভাবে এসছে, ও খাচ্ছিল মানে এইভাবে খাচ্ছিল, জাস্ট ক্যামেরার অ্যাঙ্গেলটা এইরকম ছিল, কেউ এইভাবে সোজা কিন্তু ধরেনি, ওখানটা জাস্ট ক্যামেরাটা এইভাবে হেলিয়ে রেখেছিল। এবারে হচ্ছে তোমার নিশ্চয়ই অনেকে বলবে তাহলে দুধ পুকুরে না, পুকুর ঘাটে যেখানে ভিজে জায়গা সেখানে নিশ্চয়ই ক্যামেরাকে ওইভাবে হেলিয়ে রাখবে না, কখনোই রাখবে না, লোকজন চলাচল করছে। আর কচুরির দোকানে বেঞ্চে বসে বা টেবিলে বসে খাওয়া, যেহেতু বেঞ্চেই মনে হলো টেবিল নয়, পাশে ফোনটা রাখতেই পারে ওইভাবে। তো এবারে একটা কথা, যখন কচুরিটা নিল তখন কি বলল, 4টে করে দিতে বললাম। 4টে করে মানে কি, আমি যদি একা যাই একা খাই তাহলে আমি কি বলবো, আমি 4টে দিতে বললাম, 4টেই নিয়েছি। 4টে করে মানে তখন বোঝায় কতজন, একের বেশি জন বোঝায়। তার মানে 2 জন 3 জন 4 জন থাকলে তখনই তো আমরা বলি যে 4টে করে দাও, বা আমরা 4টে করে খেলাম, সেটাই তো বেরোয়। কিন্তু ও বললো কি যে 4টে করে দিতে বললাম কচুরি, 4টে করে কচুরি খেলো। এবং তারপরে তো আইসক্রিমের ব্যাপারটা তো যেটা মানে কি বলবো, আইসক্রিমের ময়নাতদন্ত হয়ে গেছে। যে আইসক্রিম, একটা অরেঞ্জ আইসক্রিম আর একটা গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম, দুটো আইসক্রিম নিল। একটা মানুষের 2টো আইসক্রিম, বলতেই পারো এত গরম 2টো আইসক্রিম একটা মানুষ অনায়াসেই খেতে পারে, খেতে পারে। কিন্তু একটা মানুষ একটা আইসক্রিম শেষ করতে করতে ওটা আর আইসক্রিম থাকবে না, ওটা বরফ জল হয়ে যাবে, ক্রিম থাকবে না আর, ওটা কি বলবো আইস ওয়াটার হয়ে যাবে। তো সেটা ও কী করে খাবে জানি না, সেটা আমাদেরকে দেখায়ও নি। ও জাস্ট গ্রিন ম্যাঙ্গোর যে তোমার আইসক্রিমটা সেটা খেলো, তারপরে বললো এবার অরেঞ্জটা খাবো। সত্যিই কি খাবে না ততক্ষণে কারোর পেটে চলে গেছে, সেটা আমরা জানি কার পেটে চলে গেছে। এবং 13 মিনিট 13 মিনিট 21 সেকেন্ডে আইসক্রিমটা খেতে খেতে ও একবার এইভাবে তাকালো, একবার না, আই কন্ট্যাক্ট যাকে বলে, সেটা বহুবার ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে। মানে আজকে একদম পরিষ্কার। যেমন অযোধ্যা ও গিয়েছিল তখন কিন্তু আমরা বলেছি যে আছে 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 সঙ্গে আছে, তখনও কিন্তু প্রমাণ মানে বাসের ভিডিওটা ভাইরাল হয়নি, তখন কিন্তু আমরা বলেছি আছে আছে আছে, কিন্তু ও এত সুন্দর করে তখন ক্যাপচার করেছিল, তখন কিন্তু অতটা বোঝা যায়নি। বাট আজকের পুরো ভিডিও জুড়ে বোঝা গেছে যে ওর সঙ্গে কেউ একটা আছে। ও আজকে প্রচুর আড়াল করার চেষ্টা করেছে, বাট ওর কি বলবো ফেস এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট সব ওর পরিষ্কার বলে দিয়েছে। এবং ওই 13 মিনিট, খালি 10 মিনিট বলছি, 13 মিনিট 21 সেকেন্ডে আইসক্রিমটা খেতে খেতে ও কিন্তু এইভাবে চোখ তুলে তাকালো। আমি যদি কোথাও বসে আইসক্রিম খাই, তাহলে কেবল স্টেশনে বসেই খাচ্ছিল, আইসক্রিম খাই তাহলে কিন্তু আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে চোখটা অটোমেটিক তার দিকে এভাবে যাবে, মুখে দেওয়ার সাথে সাথে চোখটা এরকম ওপর দিকে তুললো। এবং কোথায় স্বীকার করে নিল যে ও একা যায়নি। একা বললে হয় আমি, আর একের বেশি হলে হয় আমরা, সে 2 জন 4 জন 5 জনও থাকতে পারে। 2 মিনিট 36 সেকেন্ডে যখন যাওয়ার সময়, মানে কচুয়াধামে যাওয়ার সময় যখন একটা ট্রেন পাস হলো অন্য প্ল্যাটফর্মে, তখন বললো ট্রেন চলে যাও, আমরা যাব না, চলে যাও, তো বেরিয়ে যাক তারপরে আমরা যাব। তো 2 মিনিট 36 সেকেন্ডে ট্রেনটা বেরিয়ে গেল। বললো বাবা আবার নবগির বললো, যখন 2 মিনিট 36 সেকেন্ডে ও কী বললো, এবার আমরা পার হব, মানে লাইন পার হবে, এবার আমরা পার হব। আমরা বলতে কারা, আমি বলতে পারতো এবার আমি লাইন পার হব স্বাভাবিকভাবে। আমি 4টে লুচি নিয়েছি, মানে কচুরি নিয়েছি, এই রকমভাবে ও কিন্তু পরিষ্কার বুঝিয়েই দিল। এই 2 মিনিট 36 সেকেন্ডে তো পরিষ্কার বুঝিয়েই দিয়েছে যে ওর সঙ্গে আরও একজন আছে।
সেটা কে বুঝতেই পারছি। ওর এখন সর্বক্ষণের সঙ্গী কে, সবসময় চিপকে থাকে কে, ওর বাড়িতে ও নয় ওর বাড়িতে ও, এইরকমই তো ওভাবে ওদের জীবন চলছে যতদিন না ডিভোর্স হয়। কিন্তু শুধু এইটাই নয়, যখন বাবার মাথায় জল ঢালছিল তখন কিন্তু ফোকলার এতটুকু অংশ দেখা গেছে এবং যখন ছেলের জন্য বলে খেলনা কিনলো তখনও কিন্তু ক্যামেরাটাকে ঝট করে ঘুরিয়ে দিল, ওইখানেও কিন্তু ফোকলাকেই দেখা গেছে। তার কারণ হচ্ছে পরিষ্কার বললাম, কারণ আমরা যখন অযোধ্যার বাসের ভিডিওটা দেখেছি আমরা কিন্তু অলরেডি ফোকলাকে মোটামুটি সবাই চিনি। এবার যারা ইনস্টাগ্রাম আরও ফেসবুকে চেনো তারা তো চেনোই, তারা তো আমরা চিনি, কিন্তু যারা একেবারে চেনো না তারা কিন্তু ওই বাসের ভিডিওটাতে সবাই মোটামুটি বেশিরভাগ মানুষ দেখে নিয়েছো, যেভাবে হোক সাইড অ্যাঙ্গেল থেকে ফ্রন্ট থেকে যেভাবে হোক দেখে নিয়েছো। সেখান থেকে পরিষ্কার দুবার কিন্তু ফোকলাকে দেখা গেছে, দুবার। একবার হচ্ছে তোমার জল ঢালবার সময় মন্দিরের ভেতরে বাবার মাথায় জল ঢালবার সময়, এখানে টিন জল ঢালছিল, তার মাঝখানে একজন ছিল, ওই পাশে তার কপালটুকু পর্যন্ত দেখা গেছে। আরেক জায়গায় হচ্ছে খেলনা কেনার সময়, সেখানটাও কিন্তু দেখা গেছে। এবং ছেলের জন্য হচ্ছে খেলনা কিনছে, তোমার একটা ফোনের মতো কিনলো, আর প্রথমে সেই পুতুল মতো কিনছিল 30 টাকা করে বলছিল। প্রথমে বললো আমি কি আর এটা খেলবো, আর তো ছেলের জন্যই। তারপরে ছেলের জন্য একটা ঢোল মতো কিনলো, ড্রাম মতো, আর হচ্ছে তোমার ফোন কিনলো। তো তারপরে আরেকটা ওরকম সেই পুতুলের 30 টাকা করে কিনলো। লাস্টে কি বললো যে তোমার এই দুটো আমার আর বৌদির। তো ও প্রথমে বললো আমি কি আর বাচ্চা আছি এগুলো নিয়ে খেলবো, পর মুহূর্তে মনে হলো এই মা আমি তো বাচ্চা আছি এখনও। সেই জন্য ওরকম দুটো পুতুলের মতো কিনে নিল, তুলোর যেমন টেডি বিয়ারগুলো হয় কি তুলোর ছোটো ছোটো পাখি টাইপের হলুদ রঙের। তো আর ফোন আর ওই ড্রামটা কিনলো হচ্ছে ছেলের জন্য, ছেলে আসলে খেলবে। সত্যি কি ওটা ছেলের জন্য কেনা হয়েছে? আর কেননা যার সাথে গেছে ও, তাদের বাড়িতেও কিন্তু একটা বাচ্চা আছে, আমরা সবাই জানি, সেই বাচ্চাটাকে আমরা চিনিও, এবং আগেও যে জামা কেনা হয়েছে সেই বাচ্চার কাছে কিন্তু চলে গেছে, আমি তোমাদেরকে বলেছিলাম, ভেতর থেকেই খবর এসেছিল। এবং এই খেলনা দুটোও কিন্তু সেই বাচ্চাটার জন্যই কেনা হলো, কৃষাণুর জন্য কিন্তু নয়। কবে আসবে ছেলে তার ঠিক নেই, কৃষাণুর জন্য নাকি এখন থেকেও খেলনা কিনে রাখছে। অ্যাকচুয়ালি ওই বাড়ি থেকে বেরিয়েছে একেবারে বধূ বেশে, সেজে গুজে, চুল ছেড়ে, অ্যাকচুয়ালি মানে কি বলবো, যখন বেরিয়েছে এসি গাড়িতে সন্দীপের সঙ্গে চুল খুলে, বুঝতে পারিনি যে চুল খুলে এভাবে স্টাইল করে শাড়ি পরে আমি এই ঠাটা পোড়া রোদে বেরোচ্ছি, আমার কি অবস্থাটা হতে পারে, ও সেটা ভাবতে পারেনি, রাস্তায় বেরিয়ে ভেবেছে। তো ওকে দেখে আজকে আমার ভীষণ গরম লাগছিল, ভীষণ। ওই রোদ্দুরটায় বাপরে বাপ, সিঁদুর টিঁদুর লেপটে একেবারে মানে বিতিকিচ্ছিরি অবস্থা, ওকে দেখেই মনে হচ্ছিল। স্বাভাবিক, যে পরিমাণ গরম পড়েছে তো ওটাই স্বাভাবিক। তো সেই কারণে ওই বাড়ি থেকে যেহেতু বেরিয়েছে, তো ওই বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে একটা বাচ্চা রয়েছে এবং খুব আপন সে। তো এ হয় কাকিমা বা কাকিমণি যাই বলো না কেন, সে বাচ্চার জন্য কোনো খেলনা নিয়ে যাবে না, সেটা কখনো হয়? বাচ্চার জন্য দেখো বেরোলে পরে মানুষ খেলনা নয় খাবার এগুলো কিন্তু নিয়েই আসে। তো যাই হোক, খাবার কেনার সময় আরও আছে, কারণ আমরা স্টেশনেই হচ্ছে ভিডিও শেষ করে দিল। কেন স্টেশনে ভিডিও শেষ করলো? বাড়ি পৌঁছেও তো ভিডিও শেষ করতে পারতো। ও তো যেখানে যায় বাড়িতে পৌঁছে ভিডিও শেষ করে না, বাড়িতে পৌঁছে শেষ করে, কিন্তু আজকে শেষ করতে পারলো না। স্টেশনে এখন আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, গাড়ি লেট আছে। কিন্তু স্টেশনটা এত ফাঁকা দেখে অবাক লাগছে যে ব্যাপারটা কি, গাড়ি পাস হয়ে যাওয়ার পর কি ও স্টেশনে গিয়ে শ্যুট করছে, মানে একটু অবাক লাগছে আর কি। তবে যাই হোক না কেন, আজ কিন্তু বহুবার ও স্বীকার করে ফেলেছে যে আমি নয় আমরা, ওর কথার মাঝখানে অনেকবার, এবং একবার তো বলেই দিয়েছে আমরা পাস করব, এবার মানে লাইন পাস করবে, আমরা পার করব, পাস করা বলেনি, আমরা লাইন পার করব। তো একবার তো বলেই ফেললো, পুরো পরিষ্কার প্রমাণ হয়ে গেল। এবং দুবার ওই ফোকলার থোবড়াখানার সাইড পোর্শন একবার, সামনের পোর্শন একবার দেখা গেছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, কিন্তু শুধু এটুকু খারাপ লাগছে যে মিথ্যে বলে আমরা সবাই জানি, প্রত্যেক দিন এভরি ডে ও ব্লগে মিথ্যে কথা বলে। সে ওর বলুক, ওটা ওর স্বভাব, বলতে পারো জন্মগত দোষ, অনেকের থাকে না জন্মগত দোষ, সেটা ওর দোষ। কিন্তু ওটা ঠাকুরের স্থানে গিয়েও মিথ্যে কথা, সেটা দেখতেই মানে এত তোলপাড় হয়ে গেছে ওয়াইটি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।